তাহলে আমি তোমাকে পরিষ্কার করছি। শোনো, চাকরি হলে আমি তোমাকে এমনি এমনি দিয়ে বললাম। হ্যাঁ, আজ এই পূর্ণ লগ্নে আমার সিস্টার রিমঝিমকে তোমাকে বিয়ে করতে। পালিয়েছো ভদ্রকর, পালিয়েছো। এই জাদুকরের সামনে থাকলে তোমার মাথাটা খারাপ হয়ে যাবে। আত্মা ছাড়ো ডাক্তার দা। তোমার কণ্ঠস্বর এমন নরম হয়ে গেল কি করে? তুমি তো মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য ছুটে এসেছিলে। তুমি তো এসেছিলে ঝড়ের মতো অন্যায়ের ডালপালাগুলোকে মুচড়ে ঠেকে দিতে। তোমার সেই কণ্ঠস্বর আজ কোথায় গেল? নিরামিষ জ্ঞান দিয়ে কোনো লাভ নেই ডাক্তার, কোনো লাভ নেই। সবুজ সতের ছেলে রত্নাকর তাকে এমএ পাস করে বসে। তুমি কি পারবে চাকরি করে দিতে? এরপরে সংসারে অভাব নামবে। ওই স্ত্রীকে নিয়ে পূর্বাস্তা দাদার ঘাড়ে চেপে খেতে গিয়ে শুকিয়ে যাবে যৌবনের স্বপ্ন। কথাটা আপনি ঠিকই বলেছেন। ওই দিকের মধ্যে আছে ঠিকানাহীন ষড়যন্ত্র। তা তুমি বুঝতে পারছো না রত্নাকর? তুমিও বুঝতে পারছো না ডাক্তার। দাদাও বুঝতে পারিনি আমার যন্ত্রণার কথাটা। আমি আমার মাকে বলতে পারিনি একটা বেকার জীবনের কিন্তু জ্বালা কাউকে বোঝাতে পারিনি। তাই তো আমি বিয়ের ব্যাপারে আপত্তি করেছিলাম। বলো বলো ডাক্তারটা বলো। শুধু শুধু বংশের মান আর দাদার স্কুল মাস্টারি ছাড়া আমাদের আমাদের সংসারে আর কি আছে বলতে পারো? শান্তি আছে, শান্তি শান্তি অশান্তি। সেই অশান্তি দূর করে দেবে জমা। জমা তো একবার ফুটে ঝরে যাবে। আর স্বপ্নের ঝর্ণা চিরদিন ঝরবে রিমঝিম রিমঝিম করে। রিমঝিম তোমার মত রাখবেন। ঈশ্বর তোমাকে কত কষ্ট করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছেন, নিশ্চয় করেছেন। দুঃস্বপ্নের কথা মনে করে তোমার জীবনটাকে তুমি এইভাবে নষ্ট করো না রত্নাকর। জমা গায়ে হলুদ দিয়ে বসে আছে। আমরা এক্ষুনি বাড়ি নিয়ে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে নেব রত্নাকর। অনেক টাকা বেতন, ভিকার, সেই সঙ্গে জামাই হিসেবে এভরিথিং ফ্যাসিলিটি।